সকলেই জানেন আমরা দীর্ঘ মে মাস থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বরাবর আমাদের প্রশাসনের কাছে বলা সত্ত্বেও তারা কোনো আমাদের এই দাবি নেই, এই কার্যক্রম করে নেই। ফলে আমরা মে মাসের 25 তারিখ আমরা উপদেষ্টার সম্মুখীন হই। তারাও বলেছিল যে তারা বাস্তবায়ন করবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ফলে আমরা এই আগস্ট মাসের 28 তারিখ আমরা কর্মসূচি দিই। এই কর্মসূচিও তারা ঠেকাতে ব্যর্থ। এর ফলে আমরা কালকে রাতে যখন উপসচিবকে জানাই এই সম্পর্কে যে কালকে আমাদের এই হলিক্রসের রাস্তায় ট্রাক অ্যাক্সিডেন্টের ফলে আমাদের দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার শিক্ষার্থী নিহত হয়েছে, স্পট ডেড হয়েছে। ফলে সে বলেছে যে এটা তার দেখার বিষয় না, যা অবশ্যই কাম্য নয় তার পক্ষ থেকে। তাকে যখন বলা হয়েছিল যে আপনারা এই রাস্তা সম্পর্কে ব্যবস্থা নিচ্ছেন না, আপনাকে দীর্ঘ মে মাস থেকে বলা হয়েছে, সে জানিয়েছে যে এইটা নাকি তার হিসেবে পড়ে না। দ্বিতীয়ত যখন আমার বন্ধু তাকে বলেছিল যে আপনারা কি এই কাগজপত্র আপনাদের টেবিলে ফেলে রাখার জন্য রাখেন, তখন তিনি বলেছিল যে এখনো উত্তর বা প্রতিক্রিয়া জানায়নি। এবং তার সংমিশ্রণে আমাদের এখানে ওসি থেকে ওসি মহোদয় শুরু করে আইটি সবার সাথে আমরা কালকে কর্তৃপক্ষের সাথে মিটিং বসেছি। তিনি আশ্বাস দিয়েছে যে আমাদের এই রোডে ট্রাক, ভারী যানবাহন, অটোরিকশা ব্যান হবে, তবে কোনো এখন পর্যন্ত পদক্ষেপ নেয়নি। এর ফলে কালকে রাত্রে আমাদের সকলের সামনে এই হত্যাকাণ্ড ঘটে গেল। আমরা এখন হলিক্রসের সামনে অবস্থান নিচ্ছি। দীর্ঘ 2.5 বছর ধরে এই হলিক্রস কর্তৃপক্ষ থেকে এই 3 ফিট বা 4 হাত জায়গা প্লাস ফুটপাত সহ সব দখল করে তারা তাদের উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। ফলে আমাদের নর্মাল পথচারী, শিক্ষার্থী সহ সবাই রাস্তায় চলাচল করতে হচ্ছে। এর মাধ্যমে এই রাস্তায় অবৈধ গাড়ি পার্কিং এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা চলাচল করতে ব্যর্থ। এর ফলে আমরা হলিক্রস প্রশাসনকে যখন জানাই, তিনি বলেন যে তাদের কার্যক্রম না হওয়ার পর্যন্ত, এই উন্নয়ন হওয়ার পর্যন্ত তারা কোনো কাজ করবে না। আমি তাদের বলতে চাই, এই সিটি কর্পোরেশনের রাস্তাকে আপনি বাগদাদার যে আপনারা দাঁড়িয়ে এখানে এই উন্নয়ন কার্যক্রম চালাচ্ছেন। দীর্ঘ 2.5 বছর ধরে এই বঞ্চনার আমরা শিকার হচ্ছি। কেন? আমরা প্রশাসনের কাছে বিচার চাই।